ইয়াম্মি ইয়াম্মি বাটারস্কচ কেক। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কেক বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করি। আর সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছিলাম। 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 চিমটি লবণ। ভালো করে আমি চেলে একসাথে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে আমি চলে আসলাম বিট করার জন্য কেকের ব্যাটারটা। এখানে আমি প্রথমে চিনি নিয়ে নিলাম 1/2 কাপ, আর সাথে দিয়ে দিলাম আনসল্টেড বাটার। বাটার আর চিনিটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। একটু সময় নিয়ে মিক্স করতে হয়, যেহেতু বাটারটা মিক্স হতে একটু টাইম লাগে। আমি ফ্রিজ থেকে বের করে বাটারটা ইউজ করেছি, এই জন্য একটু সময় লাগছে বাটারটা মিক্স হতে। আর চিনিটা কিন্তু অবশ্যই ভালো করে মিক্স না হওয়া পর্যন্তই বিট করতে হবে। আজকে এই কেক বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। তো একে একে আমি 2টা ডিমই কুসুমসহ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে আমি 1/2 কাপ তেলও দিয়েছি। ব্যাটারটা যখন এরকম স্মুথি হয়ে যাবে, তখন আমি এখানে এমালশন অ্যাড করে দিচ্ছি বাটারস্কচের। আর একটু লিকুইড বাটার অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। এই সব কিছু সুন্দর মতো মিক্স করে দেন আমি কেকের শুকনো উপকরণগুলো হালকা হাতে আলতোভাবে মিশিয়ে নিচ্ছিলাম অল্প অল্প করে। এখানে ভিডিওর স্পিডটা একটু বেশি, যে কারণে খুব দ্রুত মনে হচ্ছে। আসলে কিন্তু আমি খুব আস্তে আস্তে করেই হালকাতে মিশিয়ে নিয়েছি। যদি আপনি খুব তাড়াহুড়ো করে মিশাতে যান, তাহলে কিন্তু কেকটা চুপসে যায়। আর যদি ওভারবিট হয়ে যায় বা ওভার মিক্সিং হয়, তাহলে কিন্তু কেকগুলো একটুও ভালো হয় না, পুরোটাই নষ্ট হয়ে যায়, ফুলেও না আর চুপসে যায়। তো এই দিকে আমাদেরকে অবশ্যই অনেক বেশি সচেতন থাকতে হবে, যেন আমরা খুব আস্তে আস্তে করে মিক্স করি। আর সেই জন্যই আমি খুব অল্প অল্প করে উপকরণ নিয়ে খুব আস্তে আস্তে করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম কয়েকবার করে। একটু সময় বেশি লাগবে, কিন্তু ধৈর্য নিয়ে যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে কেকটা কিন্তু খুবই পারফেক্ট হয়। আর এই তো কেক মিক্সিংটা শেষের দিকে চলে আসলাম। এখন আমি এটা পুরোটা কমপ্লিট করে তারপরে এখানে একটু লিকুইড মিল্ক অ্যাড করে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। তবে আমি একটু দুধ দিই, যে কারণে টেস্টটা অনেক ভালো আসে। আমি আগে থেকেই মোল্ডে তেল ব্রাশ করে রেখেছিলাম, আর এখন কেকের ব্যাটারটা ঢেলে ট্যাপ করে নিলাম। কেকটা এখন বানানোর জন্য পুরোপুরি প্রস্তুত। আর এখন কেকের ডেকোরেশন চলছে। আল্লাহ হাফেজ।